হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবী থেকে আমার নবীর দেওয়া চুল মোবারক যখন হাদিয়া স্বরূপ পেলেন, মাত্র 2টা চুল, উনি অতি যত্ন সহকারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুল মোবারক গুলো ঘরের মধ্যে নিয়ে গেলেন। যখন কোন একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখা মাত্র যখন উনি এই ঘর থেকে অন্য একটা ঘরে যখন গেলেন, হঠাৎ করে উনি শুনতে পান ওই ঘরের মধ্যে পবিত্র কোরআনের আওয়াজ যেন বাজতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন, কি ব্যাপার, আমি তো জানি এই ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু কোরআনের আওয়াজ, কে কোরআন তেলাওয়াত করতেছে? আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষের চেহারা দেখা যায় না। উনি যখন আরো কাছে যখন গেলেন, দেখে কোনো মানুষের কোনো চেহারা সুরত নাই। হঠাৎ করে যখন ওনার দৃষ্টি গেল আল্লাহর নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের দিকে। দেখতেছেন সেই চুল মোবারক আমার নবীর সম্মানে তাজিমে দাঁড়িয়ে গেল, এবং আল্লাহর পবিত্র কোরআন এই চুল মোবারক থেকে ধ্বনি শুরু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক মুহাব্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গড়ে রেখেছেন, আর ওই চুল মুবারক আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমার নবীজির মুজিজা কত যে আছে হিসাব নাই। সুবহানাল্লাহ। প্যারা ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই দুনিয়ার মধ্যে আমরা টাকা অবস্থায়, টাকা পয়সা ধন দৌলত যত কিছু করেছে, একটা মানুষ কেউ বলতে পারবে যারা কবরে গিয়েছে কেউ টাকা পয়সা নিয়ে কবরে গেছে? কারণ টাকা পয়সা যে নিয়ে যে কবরে যাবে এটার তো বিধান নাই, আর রাখার মতো তো পকেটও নাই। কথা কোন ঠিক কিনা? প্যারা হাজরিন, আমরা অবশ্যই মুসলমান, আমাদেরকে সর্বদাই আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে আমাদেরকে লালন পালন করতে হবে। সেই জন্য আমরা আমল করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা অন্যান্য তাসবিহ তেলাওয়াত করব। আমরা একটা তাসবির আলোচনা শুনি। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম, যে নবীর উপর আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছেন। জাবুরের কথা বলছি, যেই জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। এই ঘটনা শুনলে একটা তাসবির আমল ফজিলত আপনি বুঝতে পারবেন। প্যারা হাজির, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত জাবুর কিতাব যখন উনি আপনার কি করতেছে, তেলাওয়াত করতেছে, জাবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেছে, ঠিক এমন সময় উনি দেখতে পাচ্ছে হঠাৎ করে ওনার ঘরের কোন এক কোণা থেকে লাল একটা বিচ্ছু, লাল ধরনের একটা বিচ্ছু, এটা গর্ত থেকে দৌড় মারা উঠছে। উনি এই লাল বিচ্ছুর দিকে যখন তাকাইলেন, উনি যখন এই লাল বিচ্ছুর দিকে তাকাইলেন, তখন দেখতেছে এই লাল বিচ্ছুটা ওটা জবান দিয়ে কি যেন বলতেছে। সুবহানাল্লাহ। এটা এমন এক বিচ্ছু, আমরা যে আশেপাশে ঘরের পিছনে বা আমাদের চোখের সামনে যে বিচ্ছুগুলা দেখা পড়ে, এটা এইরকম বিচ্ছু না। এটা এমন এক বিচ্ছু, যে বিচ্ছু এটা মানে কখনো এটা দেখা যায় না। অর্থাৎ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিচ্ছু, লাল বিচ্ছু। যখন এই বিচ্ছুটাকে দেখলো, তখন ওই বিচ্ছুটাকে বললো, তুমি হঠাৎ করে কোত্থেকে আসলে? ওই বিচ্ছুর জবানটা খুলে গেছে, বলছে তুমি আমার সাথে কথা বলে আমাকে ডিস্টার্ব দিলা। সুবহানাল্লাহ। কোন একটা বিচ্ছু একজন নবীকে বলতেছি তুমি আমাকে ডিস্টার্ব করলা। কিরকম ডিস্টার্ব করতেছি? বলছে আমি যখন তোমার সাথে কথা বলবো তখন আমার জবানের মধ্যে যে একটা তাসবিহ, ওই তাসবিহটা তো তখন আর পড়া হবে না কথার কারণে। সুবহানাল্লাহ। বলছে তুমি কি তাসবিহ পড়ো? বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। তাই নাকি? এই তাসবিহ তুমি কই পাইলা? বলে এটা আল্লাহ তাআলা আমাকে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। বলছে এটা তুমি কতবার পড়ো? দিনের বেলায় এই তাসবিহটা আমি 1000 বার তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কয় হাজার বার?
1000 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম বলতেছে। তাহলে রাতের বেলায় কি আমল করো? বলতেছে রাতের বেলায় আমি আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লাল বিচ্ছু আমার নবীর প্রেমে পড়ে যায়। আর আজকে মুসলমানরা আমার নবীর প্রেম শুনলে এদের গাও জ্বলে উঠে। কথা কম ঠিক কিনা? নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? যারা ওই যে একটা কথা আছে, রাস্তাঘাটে জন্ম যার আজান হয়নি যার কানে, এই লোকেই তো আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত জারজ যারা, এরাই দেখবেন মুসলমান সেজে মুসলমানদের বড় জন্ম নিচ্ছে, জন্মসূত্র মুসলমান, কিন্তু এটাই বড় নাস্তিক হয়, এটাই আমার নবীর বিরুদ্ধে কথা কয়, এটাই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়। নাউজুবিল্লাহ। এই সমস্ত কোরআনগার সন্তান যারা আছে, এরাই দেখা যায় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের গালাগালি করে এবং বিভিন্ন ফেক আইডি দিয়া এরা মুসলমানদের মধ্যে আপনার সংঘর্ষ জড়াই দেয়, ঝগড়া বিবাদ লাগাই দেয়। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের সন্তানদেরকে এবং আমাদের নিজেদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। পেয়ারা হাজরিন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি কেউ মন প্রাণ দিয়ে যদি কেউ বিশ্বাস করে এবং আমল করে, তার জন্য এতটুকুই যথেষ্ট। আর এই বিশ্বাসটা মুসলমানের মধ্যে থাকা সত্ত্বেও আমলে নাই। সামনে আসতেছে কুরবানির ঈদ। সেই কুরবানি ঈদ সম্পর্কে এবং কুরবানির সম্পর্কে আমি দুই একটা কথাবার্তা বলি। দেখেন, সমাজের মধ্যে এমন দেখা যায় যে, মনে করেন যদি কোনো ব্যক্তি বছরে প্রতি বছর নেয়, সে কুরবানি দিচ্ছে, কিন্তু এই বছর বা কোনো এক বছর সে আপনার কোন এক কারণে সে কুরবানি দিতে পারতেছে না। এই লোকটা এখন সমাজের মধ্যে মুখ দেখাইতে তার লজ্জা লাগে। এবং কিছু বাইরে এমন আছে, রাস্তাঘাটে যেখানেই পাইবে যে অমুক ভাই এবার গরু কিনছেন, অথচ এইবার তার সামর্থ্য নাই, কিন্তু সে এই কথা বলে ওই লোকটাকে কি করতেছে? লজ্জা দিতেছে। শুনেন, আপনার প্রতি বছর কুরবানি দেওয়ার নাম ওই মুসলমান না। যারা সমর্থ আছে এরা দিবে, এরা হজ করবে, এরা উমরা করবে, এরা কুরবানি দিবে, এরা যাকাত দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতি বছর যে কুরবানি দিতে হবে বিষয়টা তা না। যার সামর্থ্য আছে সে দিবে। কিন্তু রেন থাকলে অনেককে দেখা গেছে লজ্জার কারণে সমাজের মধ্যে মানুষ দুই চারটা কথা বলবে, সেই জন্য রেন থাকার পরও অনেকে কি করে? কুরবানি দেয়। যে কুরবানির কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বলছেন তোমরা কুরবানি দিবে ঠিক আছে, কিন্তু লোক দেখানো কুরবানি তোমরা কখনো দিবে না। এরপর দেখা গেছে সারা বছর নামাজ পড়ে না, লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিতে পারলে লজ্জায় মুখ দেখাইতে পারে না। এরকম লোক সমাজে আছে না? এইটা খুব বেশি আছে। দেখবেন সারা বছর নামাজের কথা আমরা বলছি, নামাজে আসে না, কিন্তু দেখা গেছে কুরবানি দেওয়ার জন্য 1.5 লাখ টাকা কুরবানি নিয়ে গরু কিনে নিয়ে আসছে। আর রাস্তাঘাটে বলতেছে, ভাই এবার একটা কুরবানি আনছি, মাংস মনে 4 মন হয়ে যাবো। এই কথা যারা বলবে, কুরবানি নিয়ত করে যারা কুরবানি কিনবে, আর যারা মাপবে যে এবার আমি গরুটা কিনা টকছি না, লাভ হয়েছি, অথবা ঠইকা গেছি, অথবা এই গরুর মধ্যে এত মাংস হইব, অথবা কম হবে, অথবা বেশি হইব, এইরকম কথা যারা বলবে, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে 4 নম্বর পারার মধ্যে, তারা লোক দেখানো কুরবানি করলো, এই কুরবানি আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই নাই। শুধুমাত্র তারা একটা পশু জবাই করলো আর সে যেন গোশত খাইলো, এটাই, আর কোনো কিছু না। যা অন্যান্য দিন কুরবানি, অন্যান্য দিন যারা জবাই করে পশু খায়, এইরকম হয়ে গেল। এই সমস্ত লোক দেখানো ইবাদত রিয়া অহংকার মুক্ত করে, এবং কুরবানি যেন একমাত্র ইব্রাহিম নবী, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার নিজের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবান করে দিচ্ছিল, এবং আল্লাহ তাআলা খুশি হয়ে দুম্বা দিয়েছিল। এই আত্মত্যাগ আমরা যেন ওই রকম ভাবে যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।